জাতিসংঘের জোরপূর্বক গুম বিষয়ক কার্যনির্বাহী দলের ভাইস চেয়ারপারসন গ্রাজিনা বারানৌস্কার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 16 জুন সোমবার সেনা দপ্তরের ওই সাক্ষাতে অতীতে বিভিন্ন সংস্থায় কর্মরত কিছু সেনা সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে গ্রাজিনা বারানৌস্কা উদ্বেগ প্রকাশ করেন। দর্শক, এসব নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেটস সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। সোমবার রাত 8:30টায় বাংলাদেশ আর্মির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়। পোস্টে 3টি ছবি সংযুক্ত করে জানানো হয়, গ্রাজিনা বারানৌস্কা বিভিন্ন সংস্থায় যেমন র্যাব, ডিজিএফআই, বিজিবি অতীতে কর্মরত কিছু সেনা সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জবাবে সেনাবাহিনী প্রধান জানান, এই ধরনের সেনা সদস্যরা সংশ্লিষ্ট সংস্থার অধীনে নিয়ন্ত্রণাধীন থেকে দায়িত্ব পালন করেন। তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী বিচার প্রক্রিয়া ও মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতীয় ও আন্তর্জাতিক তদন্ত প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। 15 জুন রবিবার জাতিসংঘের গুম কমিটির 2 সদস্যের প্রতিনিধি দল 4 দিনের সফরে ঢাকায় আসে। 18 জুন তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে। 1 যুগ ধরে গুম নিয়ে তদন্ত করতে বাংলাদেশ সফর করতে চাইছিল WGEID। তারা প্রথমে 2013 সালের 12 মার্চ সফরের জন্য সরকারকে চিঠি দেয়। এরপর একাধিকবার বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করলেও তখনকার সরকার তাতে সাড়া দেয়নি। WGEID বাংলাদেশ সফরে বিগত সরকারের কাছে সবশেষ অনুরোধ করেছিল 2020 সালের 24 এপ্রিল। তবে এবার অন্তর্বর্তী সরকার তাদের অনুরোধে সাড়া দিয়েছে। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আর সংবাদ ও বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন।